আচ্ছা, একটা কথা বলার ছিল। জি বলেন, কি বলবেন? এখন দেখা যায় সারাদিন অনলাইনে থাকো। কেন, আমি লাইনে থাকলে কি আপনার সমস্যা হয়? সমস্যা নাই, কিন্তু তোমার অনলাইনে দেখলে আমার অনেক কষ্ট লাগে। এখন কেন আপনার কষ্ট হয়? তা আমি জানি না। আচ্ছা, আমাকে কেন মেসেজ দিয়েছেন সেটা বলেন। আমার কথা কি তোমার মনে পড়ে না? বেঈমানদের কখনো ভোলা যায় না। তাই বলে কি কল দিয়ে একটা বার খবর নেওয়া যায় না? বেঈমানদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করি না। আচ্ছা, একটা কথা বলবো, সত্যি করে মন থেকে বলবা? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আচ্ছা, আমি যে এখন তোমার সাথে কথা বলি না, অনলাইন থেকে তোমাকে মেসেজ করি না, তোমার কি কষ্ট হয় না? শোনেন, আপনি আমার সাথে বেঈমানি করছেন আর আমার মন থেকে একদম বের হয়ে গেছেন। এখন যদি আপনি 10টা মেয়ে নিয়ে শুয়ে থাকেন, আমার একটুও কষ্ট লাগবে না। এখন কি আমাকে ভালোবাসো না? নিজের থেকেও বেশি ভালোবাসছিলাম আপনাকে, আর আপনি আমার সাথে দিনের পর দিন মিথ্যা বলে নিজের প্রয়োজন মিটাইতেন। তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ছেড়ে দূরে কেন গেলে? শেষ আঘাতটা আমি আর সহ্য করতে পারি নাই। শেষের আঘাতটা আমাকে বুঝতে শিখাইছে, মানুষকে পৃথিবীর সমান ভালোবাসা দিলেও আপন হওয়া যায় না। মাফ করে দাও আমাকে, আমি অনেক ভালোবাসি তোমাকে। আপনার মতো বেঈমানকে আমি কোনো দিন মাফ করব না। আমি তোমাকে ছাড়া ভালো নেই। আমাকে ছাড়া যদি আপনি ভালোই না থাকতে পারতেন, তাহলে আমি থাকার অবস্থায় অন্য মেয়ের প্রতি না, শুধু আমার প্রতি আসক্ত থাকতেন। এখন বুঝতেছি আমি তোমাকে ছাড়া একদমই একা। আমার কাছেও তো হাজারো অপশন ছিল। কই, আমি তো আপনাকে ছেড়ে যাই নাই, তাহলে আপনি কেন আমাকে ছেড়ে গেলেন? জানি না কি থেকে কি হয়ে গেছে। আর হ্যাঁ, পরের জন্মে আপনি আমার ওই আসিয়েন, আমিও আপনাকে ভালোবাসি বলে ছেড়ে দিয়ে বুঝিয়ে দিব ভালোবাসা মানুষটা হারানো কতটা কষ্ট। আমাকে মাফ করে দাও প্লিজ। বেইমানি করে এখন মাপ চাইতেছেন? পারবেন আমার জীবনটা আগের মতো করে দিতে? পারবেন না তো আর একটাও মেসেজ দিবেন না, ওকে? ভালো থাকেন।